হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, কি করছো? এখন সকাল 5:30। মেয়ের সকালে স্কুল, তো ওই জন্য মেয়েকে ডেকে দিয়েছিলাম। মেয়ে নিজে নিজেই রেডি হচ্ছে। এই দেখো, ও বললো মাম্মা তুমি শুধু চুলটা আমাকে বেঁধে দাও। তো আমি চুলটা বেঁধে দিয়েছি, ও নিজে নিজেই রেডি হচ্ছে। আর একটু বললাম আমার মুখটা একটু কেমন কেমন লাগছে, তো একটু ক্রিম মাখছি। আমি ঠিক আছে মাখো। তো এই যে মেয়ে রেডি হচ্ছে, ওকে ছাড়তে যাবো স্কুলে। এই যে স্কুলে ওকে ছেড়ে টেড়ে দিয়ে চলে এসেছি। এসে বিছানাটাকে টান টান করে পেতে দিলাম। বিছানাটা ছেলে ঘুমাচ্ছিল, তো ওই জন্য হচ্ছে বিছানাটা মানে চেঞ্জ করা হয়নি। তো এই যে বেডশিটটা চেঞ্জ করে বিছানার চাদরটা পেতে নিলাম। আর ছেলে ওর ঠাকুমার রুমে ঘুমোচ্ছে এখন। এই যে দিয়ে তারপর ঝাঁট দিয়ে দিচ্ছি ঘরটা ঝাঁট ফাঁট দিয়ে আর মুছে নেব। কারণ ছেলে উঠে গেলে কোনো কাজ করতে দেয় না। আর ওকে খাওয়াবো উঠলে, তখন দেরি হয়ে যাবে। আবার মেয়েকে আনতে যাব তো স্কুলে, সেই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি। যতটা কাজটা এগিয়ে নিয়ে যায় ততই ভালো না। এই যে মুছে নিচ্ছি ঘরটা আমি। আর এই যে গুণধর উঠে গেছে, ওকে এবারে জল বিস্কুট খাইয়ে দিচ্ছি। ও শুয়ে শুয়ে খায়। এই যে আমার কাছাকাছিও সব হয়ে গেছে। শাশুড়ি আনাজ কাটতে শুরু করেছে। এই যে চা হচ্ছে, চা বসিয়েছি। দুধ চা খাবো। আমার দুধ চা খেতে ভীষণ ভালো লাগে। এই যে, আর এই যে রান্না বসিয়ে দিয়েছি, মাছের ঝোল করব পটল আলু ঝিঙে দিয়ে। এই যে আবার ছেলেকে খাওয়াতে বসে গেছি। এখন সকাল 9টা বাজে। তো ওকে একটু সুজি খাওয়াচ্ছিলাম আজকে। তো ওকে সুজি খাওয়াতে বসে গেছি। খাইয়ে দিই আগে। তা করতে করতে এই যে মাছের তেলের বড়া করব। তো দেখলাম মাছের তেলের বড়াটা জড়ো হয়ে গেছে। তো সেটাকে কেটে আর মাছের তেলের বড়া এই যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বড়াগুলো দেখেছো কতটা ক্রিপসি করে সুন্দর করে ভেজেছি। আর এই ক্রিপসি বড়াটা খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ। কার কার ভালো লাগে এরকম। এই যে আমার রান্না রেডি। দিয়ে গ্যাস ট্যাস মুছে নিয়েছি, বাসনও ধুয়ে নিয়েছি। ধুয়ে সব কিছু করে টোরে নিয়ে এই যে সামনে শ্বশুরমশাই বেগুন গাছ লাগিয়েছিলেন। তো বলি তাহলে গাছগুলোতে একটু হচ্ছে জল দিয়ে দিই। আর যা রোদ, গাছগুলোকে তো বাঁচিয়ে রাখতে হবে না। গাছগুলো কি সুন্দর তরতাজা হয়ে আছে দেখেছো। তো ওই জন্য গাছগুলো একটু জল দিয়ে দিলাম। দিয়ে এই যে হাত পা ধুয়ে আর মেয়েকে স্কুলে আনতে গেছি। ওই যে স্কুল ছুটি হয়ে গেছে, এই যে মেয়ে বেরিয়ে চলে এসেছে ওর বান্ধবীদের সঙ্গে। দিয়ে যে রাস্তায় হাঁটছে, মেয়ে বলে মাম্মা তুমি একটু ভিডিও করে নাও। তো এই যে হাঁটতে হাঁটতে আসছি। দেখেছো বাইরে কীরকম রোদ আর কীরকম গরম, তবে ভালোই লাগছে পরিবেশটা। তো এই আন্টি বললেন যে আমার একটু ভিডিও করো। তো এই জন্য আবার ব্যাকে গিয়ে ওনার একটা ভিডিও করে নিলাম। উনি খুব ভালো, নিজের থেকেই বললেন। এই সামনে একটা মন্দির হয়েছে। এই মন্দিরটা জানো তো আগে না ছিল না। তো মন্দিরটাই ঢুকবো ভাবলাম, কিন্তু এই গেটটা দেখলাম বন্ধ। ওই পাশে আরেকটা গেট আছে, তো ওই গেটটা দিকে ঢুকবো। ভীষণ সুন্দর মন্দিরটা, ভীষণ সুন্দর মন্দিরটা। আর এখানে দুর্গাপুজোও হয়। এই যে পাশে দুর্গা মণ্ডপ আছে, দুর্গাপুজোও হয় এখানে। নাচ, তারপরে যোগা এসব শেখানোও হয়। এই যে মা কালী, মা গো মা ভালো রেখো। এই যে বাবা ভোলেনাথ, আর এখানে হনুমানজিও আছেন। তো এই যে পুজো হচ্ছেন, ওনার পুজো হয়ে গেছে, হনুমানজির পুজো। ভারী সুন্দর মন্দিরটি। আর মন্দিরে গেলে এমনিতেই ভালো লাগে ঠাকুরের দর্শন করতে। দর্শন করে বাড়ি চলে এসেছি। এসে স্নান টান মেয়ে করে নিয়েছে, করে নিয়ে আঁকতে বসে গেছে। মেয়ের কাল থেকে এক্সাম। তো মেয়ে বলছে মাম্মা একটু আঁকাটা একটু রঙটা একটু বুলিয়ে নিই, তারপরে স্নান করি, তারপরে পড়তে বসবো। তা আমিও স্নান টান করে সিঁদুর পরছি। এখন বাজে বিকেল 5:30। আমি বরের সাথে বেরোবো বলে একটু রেডি হয়েছিলাম। বর এসেছে আজকে। তো এই যে বাইরে ছেলে আর বর ওয়েট করছে আমার জন্য।
তো এই যে মেয়ে যেতে পারেনি, মেয়ের ম্যাডাম এসেছিল, তো ওই জন্য ফুচকা এনেছিলাম। তো ওই জন্য ফুচকা খাচ্ছে ওরা ঠাকুমা নাতনি মিলে, আর আমার ছেলেই দাদুর সঙ্গে দাঁড়িয়ে আছে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো আসি তাহলে, আবার কাল দেখা হবে সুন্দর একটি ব্লগ নিয়ে। ততক্ষণে টাটা।